টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। কত দ্রুত হাত মুছে দিয়ে বলতে পারে আমরাই তো সব করেছি। এক একজন নেতার সিঙ্গাপুরের নাম্বার, আমেরিকার নাম্বার, লন্ডনের নাম্বার, বাংলাদেশের নাম্বার আর কেউ ইউজ করে না। বাংলাদেশের 18 কোটি মানুষ মেয়েদের এই নেতৃত্বের সুবিধাভোগী। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঋণ আছে আমাদের নারী সমাজের প্রতি। প্রজন্ম আমার সঙ্গে নতুন যুগের যে ভাই বোনেরা যুক্ত হয়েছেন তারা আসলে পরাজিত হতে শেখেন নাই, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম 5ই অগস্ট, যেটা আমাদের সামনে আবারও স্পষ্ট করে বার্তা দিল কোনো অন্যায় দীর্ঘদিন চলতে পারে না, কোনো দুঃশাসন চিরস্থায়ী নয়, প্রত্যেকটি মানুষের বিকল্প আছে। তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তাই না? সুতরাং আমরা শিখলাম দেশটা কারো বাপের না। আমরা শিখলাম আমরাও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারি। আমরা শিখলাম বাংলাদেশের রাজনীতির পরিবর্তন আমাদের হাত দিয়েই হবে ইনশাআল্লাহ। বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল ভীত সন্ত্রস্ত, আজকে তারা স্বীকার করুক আর নাই করুক। তারা কোথায় ছিল খালে বিলে ডোবায় নালায়, তোমরা যেমন জানো আমিও জানি। বড় বড় নেতাদের টেলিফোনে পাওয়া যেত কি যেত না, তোমরা যেমন জানো আমিও জানি। এক একজন নেতার সিঙ্গাপুরের নাম্বার, আমেরিকার নাম্বার, লন্ডনের নাম্বার, বাংলাদেশের নাম্বার আর কেউ ইউজ করে না। বছরের পর বছরে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তখন একটা মিটিংয়ে লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। 5ই অগস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম কত দ্রুত মানুষ তার রং পাল্টে ফেলতে পারে, কত দ্রুত ব্রাহ্মণ থেকে ব্রাত্য করে ফেলতে পারে, কত দ্রুত হাত মুছে দিয়ে বলতে পারে আমরাই তো সব করেছি। এবং আমার প্রিয় বোনেরা, তোমরা মনে রেখো, ঋণ যে ব্যক্তি করে সেই ব্যক্তি এমনি ঋণদাতার কাছে একটু তার মনে হয় যে ঋণদাতাকে যদি কোনোভাবে একটু খাটো করা যেত ভালো হতো। আর সেই ঋণদাতা যদি নারী হয়, নারীর কাছে ঋণ কেউ সহ্য করতে পারে না। সে কারণেই নারীকে আটকে রাখো, বন্ধ করো, অস্বীকার করো, মুছে ফেলো, নারীর কোনো অবদান থাকতে পারে না, এটা জোর গলায় প্রকাশ করো। আর কেউ যদি তার নিজের ভাগের হিস্সা বুঝতে চায়, তার চরিত্র নিয়ে আলাপ করো, তার পোশাক নিয়ে কথা বলো, তার চোখের কাজল কতটা লেপটে গেল সেটা নিয়েও আলাপ করো। আর তাকে যদি ভীষণ রকম অপছন্দ হয়, এত জোর গলা মেয়ে মানুষের, তাকে বিন্দুবাসী বলে ডাকো। সুতরাং আমার হাত জোর অনুরোধ থাকবে, প্লিজ এই বাধা আসবেই, এটাকে গায়ে মানবার কিচ্ছু না। তোমার জীবন তোমার, এবং তুমি একা এই জীবনের জন্য রেসপন্সিবল, আর কেউ না। সুতরাং যে তোমার জীবনের বিলগুলো দিয়ে দিচ্ছে না, তার কথায় কিচ্ছু যায় আসে না। কেউ তার নিজের জীবনের ফ্রাস্ট্রেশন, নিজের জীবনের কষ্ট, নিজের জীবনের ব্যর্থতা, নিজের জীবনের অপ্রাপ্তি, না পাওয়া, এগুলোকে সব, তার ভিতরে যে ক্ষুব্ধতা, সেটা উগড়ে দেবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেই পারে। তোমার সাফল্য, তোমার সৌন্দর্য, তোমার মাথা উঁচু করে দাঁড়ানো অনেকের কাছে অসহনীয় মনে হতেই পারে, কিন্তু মনে রেখো, তাতে যদি তুমি থেমে যাও,
তুমি তাকেই শক্তিশালী করলে। তাতে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তুমি আরেকটা মেয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করে দিলে। আমরা যখন জুলাইয়ে দেখলাম পুলিশের বুলেটের সামনে নারীরা, মিছিলের অগ্রভাগে নারীরা, দেয়াল লিখনে নারীরা, আমরা যখন দেখলাম রাতে হলগুলোর তালা ভেঙে আমার বোনেরা রাস্তায় নেমে আসছে, তখন তো আমরা কেউ হিসাব করি নাই যে ওই মেয়েটি কোন দলের, সেই মেয়েটি কোন মতের, ওই মেয়েটি তার ব্যক্তিগত জীবনে কেমন জীবন যাপন করে, আমরা তো কেউই হিসাব করি নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ মেয়েদের এই নেতৃত্বের সুবিধাভোগী। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঋণ আছে আমাদের নারী সমাজের প্রতি। আমরা যদি জুলাইয়ের পথে না নামতাম, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই, জুলাই সফল হতো না। কেন জানো? পুরুষদের খুব সহজে রাজনৈতিক ট্যাগ দিয়ে দেওয়া যায়, আরে ও তো বিএনপি করে, ও তো আওয়ামী লীগ করে, ও তো জামাত করে, ও তো শিবির করে। একটা নারীকে এত সহজে রাজনৈতিক ট্যাগ দেওয়া যায় না। সেই কারণে যখন আমার এতগুলো অরাজনৈতিক বোন নেমেছে পথে, আমরা বুঝেছি এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয়, এই আন্দোলন সাধারণ গণমানুষের আন্দোলন। যখন আমাদের অভিভাবক মা খালারা পথে নেমে ছোট ছোট কিশোর তরুণদের হাতে পানি তুলে দিয়েছে, খাবার তুলে দিয়েছে, তখন এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং ন্যায্যতা পেয়েছে। এরপরে নারীকে মেইন স্ট্রিমে জায়গা দিতে আমাদের কারণ ভালো লাগে না। আমাকে যখন বলা হয় বাংলাদেশের রাজনীতির অঙ্গন কতটা নারীবাধ্য, তখন আমি বলতে বাধ্য হই, একটি দল 0% আর আরেকটি দল অনেক টেনে টুনে 3%। সেই মত দেন বাংলাদেশে অনেক নারী আছেন যারা মেধায়, যোগ্যতায়, প্রজ্ঞায়, রাজনৈতিক বোঝাপড়ায় এবং সাহসে হাজারটা পুরুষের চেয়ে অনেক অনেক বেশি যোগ্য। কিন্তু আমার কাছে মনে হয় চিরকালীন যে অস্ত্রটা মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, ও কি ব্যবহারে, এই অস্ত্রটা কি এখনো পুরনো হয় নাই? এখনো কি আমরা সেই চরিত্র, সেই চেহারা, সেই সাজ, সেই শাড়ি পরা, সেই মাথায় হিজাব দেওয়া, সেই টিপ পরা, সেই গলায় মালা পরা, এগুলোর মধ্যেই কি আমরা, এই সমালোচনাগুলোর ভয়ে কি আমরা আটকে থাকবো? আর কত বছর? আমি আপনাদের অনুরোধ করব, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেমন জুলাইয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলে, সাহস দিয়েছিলে এবং বুঝিয়েছিলে গণমানুষের অভ্যুত্থান কখনো বৃথা যায় না। সামনের লড়াইটা আমাদের নিজেদের জন্য আমরা লড়বো, আমাদের নিজেদের অধিকারের জন্য লড়বো। যারা 18 কোটি মানুষের জন্য লড়াই করে জয় পায়, তারা কি 9 কোটি বা অর্ধেক 50% মানুষের জন্য লড়াই করে জয় পাবে না? সো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কে কি বললো, কে কি ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না। নিজেকে যোগ্য করো আর ঈশ্বরের উপর, আল্লাহর উপর, খোদার উপর, ভগবানের উপর, যার যে ধর্ম, পূর্ণ আস্থা রাখো। বিশ্বাস করো, মানুষের উপর আস্থা ভেঙে যায়, মানুষ প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। কিন্তু তোমার নিয়ত যদি সৎ হয়, তোমার চাওয়া যদি সৎ হয়, সৃষ্টিকর্তা কখনোই বিমুখ করে না। সুতরাং আমি আশা করব, আরেকটা বিষয়, আজকে একটা চমৎকার প্রাণবন্ত পার্লামেন্ট দেখলাম, আর মনে মনে আফসোস করলাম, কি দারুণ পার্লামেন্ট যেখানে স্পিকারের হাতে মাইক অফ করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। এমন পার্লামেন্ট যেখানে সরকারি দল বা মন্ত্রী কথা বলার পর পরে বিরোধী দল থেকে তাকে ক্রমাগত প্রশ্ন করা যায়,
তো এরকম একটা সংসদ চাই, যেই সংসদে আমাকে আমার বক্তব্যের চেয়ে বেশি তাকাতে হবে না যে আর কয় মিনিট আমার বাকি আছে। আমরা তো এরকম সংসদ চাই যেই সংসদে জনগণের পক্ষে কথা বলার সময় মিনিটে মিনিটে স্পিকার মোবাইল বা মাইক বন্ধ করে দিয়ে বলবে না রুমিন ফারহানা আপনার সময় শেষ। আমরা তো এরকম সংসদ চাই যেখানে স্পিকারকে হাত জোর করে বলতে হবে না মাননীয় স্পিকার আর একটা মিনিট দেন, তাই না? ইনশাআল্লাহ যেদিন তোমরা রাজনীতিতে আমাদের হাতকে শক্তিশালী করবে, আমাদের পাশে দাঁড়াবে, যেদিন আমরা নতুন প্রজন্মের সংসদ পাবো, সেই দিন আশা করি আজকের এই সংসদের মতোই একটা প্রাণবন্ত এবং সকলের জন্য সমান সুযোগের সংসদ পাবো, তাই তো? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। এটা আমার জন্য অনেক বড় সম্মানের এবং আনন্দের একটা চমৎকার সন্ধ্যা তোমাদের সাথে কাটালাম। ধন্যবাদ।